নমস্কার, আমি দেবী কিংকিনি থেকে বলছি। কিংকিনি লেক টাউনে সকলের জানা হয়ে গেছে, তবুও আমি বলে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফোন নাম্বার থাকবে। তাতে করে যারা যারা আসতে চান কিংকিনিতে তারা যোগাযোগ করবেন এবং অবশ্যই অ্যাড্রেস বলে দেওয়া হবে। আর আমি আজকে একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে অনেক আগে, ধরুন প্রায় যখন ছেলেরা ছোট, নিজেদের ওদের স্কুলে দিয়ে বা কোনো ছুটির দিন দেখে বন্ধুরা মিলে বেরিয়ে যেতাম গড়িয়াহাটের এদিক ওদিক করে কেনাকাটা করা, বড় বড় শাড়ির দোকান, ছোটোখাটো শাড়ির দোকান, গয়না, মানে এরকম একটা কেনাকাটার মধ্যে ছিলাম। তো তখন একটা শাড়ি কিনেছিলাম আমি, ওটা এখানকার ফুলিয়ার শাড়ি এবং কটন, মানে খুব ভালো হাই কোয়ালিটির খাদির সঙ্গে তসর মিশিয়ে করা হয়েছিল। তো মানে ওনারা বলেছিলেন সেটাই, এবং সত্যি শাড়িটা ভীষণ সুন্দর, অসাধারণ। আর আমি একটুখানি হালকা রঙের শাড়ি পছন্দ করি বরাবর, বরঞ্চ এখন বুটিকের দৌলাতেই বরং নিজের কাজের ক্ষেত্রেই অনেক রকম রং করছি, কিন্তু আগে মেইনলি আমি নয় তসর কালার নয় সাদা, এগুলো ভীষণ প্রেফার করতাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই শাড়িটা ভীষণ পছন্দের শাড়ি। আর পুরনো শাড়িগুলো হয় কি, মাঝে মাঝেই তো শাড়িগুলোরও যত্নের প্রয়োজন হয়, তো বের করা, একটু ওলট পালট করা, একটু বাইরে রোদে দেওয়া, তারপরে আবার ঢুকিয়ে রাখা। তো সেরকম করতে গিয়ে একটা শাড়ি, খুব প্রিয় শাড়ি, দেখলাম যে আঁচলের দিকটা সামান্য একটু ফেঁসে গেছে। তো কি করব, মনটা খারাপ হয়ে গেল, কিন্তু শাড়িটাকে তো বিতাড়িত করতে পারছি না। এরকম অনেক শাড়ি দিয়ে দিই, একে তাকে দিয়ে দিতেই থাকে, কিন্তু বললাম না, ওই যে হালকা রঙের প্রতি একটা আসক্তি, আর শাড়িটা খুব প্রিয় ছিল। তো সেই শাড়িটা দিয়ে আমি আমার একটা পোশাক বানিয়ে ফেললাম। তো আপনাদেরও যাদের এরকম শাড়ি ধরুন নষ্টও হয়নি, সিল্ক, তসর বা জামদানির ক্ষেত্রেও হবে, আর জামদানির তো ভীষণ যত্নের প্রয়োজন, ভীষণ আহ্লাদে, যাকে আদুরে শাড়ি যাকে বলে। তো আমি আজকে যে জামাটা পরে আছি সেটা কিন্তু সেই শাড়ি। তো চলুন দেখাবো পুরো জামাটা। এই সেই শাড়িটা, যেটা দিয়ে কিন্তু জামা বানিয়েছি, একটা এলাইন ড্রেস বানিয়ে ফেলেছি। কেমন লাগছে? আঁচলটা পুরোটা নিয়ে নিই, আঁচলটা অনেক বড় আঁচল ছিল, সেটাকে দিয়ে এলাইন করেছি। একটু এই ধরনের ডিজাইনে না একটু স্লিম লাগে আর কি দেখতে, তো সেই জন্যই এরকম করছি। আমার তো ভীষণ পছন্দের শাড়ি। তো আপনাদেরও এরকম পছন্দের শাড়ি যদি কিছু ত্রুটি হয়ে থাকে, কিংবা ধরুন আমার কাছে অনেকেই বানিয়েছে শাড়ির আঁচলটা দিয়ে ওপরে টপ বা কুর্তি করে দিচ্ছে ডিজাইনার, তার সঙ্গে নিচে আর হাফ শাড়িটা দিয়ে, এখানে একটা শাড়ি তো প্রায় 5.5 মিটার থাকে, তো সেটা দিয়ে স্কার্ট বানিয়ে দিয়েছি, টপ বানিয়ে দিয়েছি, প্লাজো বানিয়ে দিয়েছি, এরকম অনেক কিছু কাজ করে থাকি। তো আপনাদের যাদের মনে হচ্ছে যে এরকম শাড়ি রয়েছে প্রচুর, পরা হচ্ছে না, নানা কারণে পরা হচ্ছে না, তো প্লিজ চলে আসুন। আমার এখানে টেলারিং ইউনিট ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি যা যা দেখাই তা প্রত্যেকটাই কিন্তু বানানো কুর্তি। যা যা এখনো অবধি দেখিয়ে এসেছি ড্রেস, পোশাক, প্রত্যেকটা আমার নিজস্ব টেলারিং ইউনিটের বানানো। তো আর দেরি নয়, পুজোর সামনে যদি কম খরচে নতুন নতুন জিনিস করার ইচ্ছে হয়, প্লিজ চলে আসুন। নমস্কার।